সন্তান ছিলেন। তখন হযরতের মহান দরবারে পাকে আরজি পেশ করলেন। আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামা কুদ্দিস সিরুল আজিজের দরবারে এই মহান মহিয়সী নারী বাবাজানের আম্মাজান তিনি আমিরুল আউলিয়ার দরবারে পাকে আরজি পেশ করলেন যে বাবাজান, আমার তো একটি সন্তানের প্রয়োজন, আমার তো নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। তখন এই আরজি পেশ করার পর হযরতের দরবারে পাকে ওই দিন রাত্রে আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামা কুদ্দিস সিরুল আজিজ আমার আবু ইউসুফ শাহ বাবাজান কিবলা আলম রহমতুল্লাহ আলাইহির আম্মাজানকে স্বপ্ন যুগে আমিরুল আউলিয়া বলতেছেন, হে আমার পুত্রবধূ, যে তুমি দেরি করো না, তোমার বালিশের নিচে আমি 2টা শশা রেখেছি, ওই 2টা শশা তুমি খেয়ে ফেলো। তখন আমিরুল আউলিয়া কুদ্দিস সিরুল আজিজের দ্বিতীয় সাহেবজাদা মাহবুবিল্লাহ খাজা খলিল আহমদ জামির ভান্ডারী বাবাজান কিবলা আলমের সহধর্মিনী আমাদের যে পীরে তরিকত শাহ সুফি আবু ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহির যে শ্রদ্ধাভাজন আম্মাজান, যার মাজারে পাক বাবাজানের এই রওজা শরীফে আম্মাজানের মাজারে পাক রয়েছেন, উনি স্বপ্ন যুগে আদিষ্ট হলেন। আমিরুল আউলিয়া কুদ্দিস সিরুল আজিজ বললেন, হে আমার প্রাণপ্রিয় পুত্রবধূ, তুমি দেরি করো না, যেই তোমার বালিশের নিচে আমি 2টা শশা রেখেছি, তুমি কাল বিলম্ব না করে 2টি শশা ভক্ষণ করো। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা স্বপ্নের মধ্যে, জাগ্রত অবস্থায় না, কোথায়? স্বপ্নের মধ্যে আমিরুল আউলিয়া কুদ্দিস সিরুল আজিজ তান অত্যন্ত আদরের পুত্রবধূ মা জানকে বললেন, হে আমার পুত্রবধূ, তুমি কাল বিলম্ব না করে আমি তোমার বালিশের নিচে 2টা শশা রেখেছি, এই শশাগুলা তুমি দেরি না করে আহার করো, আল্লাহ তোমাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। তখন বাস্তবিক পক্ষে যখন জাগ্রত হলেন মাজান কিবলা, যে আপনার বালিশের নিচে দেখলেন জাগ্রত অবস্থায়, আগে তো স্বপ্ন দেখেছেন, এখন বাস্তবিক পক্ষে বালিশের নিচে তিনি জাগ্রত অবস্থায় 2টা শশা পেলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারেন কিনা? আমার আমিরুল আউলিয়া এমন ক্ষমতাবান, এমন বেলায়েতের যে অধিকারী আমিরুল আউলিয়া কুদ্দিস সিরুল আজিজ যখন এই 2টা শশা ভক্ষণ করার পুত্রবধূকে নির্দেশ দিলেন, আমিরুল আউলিয়ার আদেশে আদিষ্ট হয়ে তিনি আর দেরি না করে ওই 2টা শশা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমিরুল আউলিয়াকে স্মরণ করে ভক্ষণ করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন ওনার ওই গর্ভে 2টা পুত্র সন্তান জন্ম লাভ করলেন। একটা হচ্ছে আমার বাবাজানের বড় ভাই, যিনি আমার পীরে তরিকত হযরতে শাহ সুফি আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী বাবাজান কিবলা আলম, আমাদের বাবাজান কিবলার বড় ভাই, যিনি মসজিদের ওই পাশে যার মাজার পাক রয়েছেন, এবং আরেকজন হচ্ছেন আমাদের পীরে তরিকত মুমতাজুল মুহাদ্দিসিন হযরতে শাহ সুফি সৈয়দ আবু ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহি। সবাই বলুন সুবহানাল্লাহ। যেভাবে 2টা শশা আমিরুল আউলিয়া দান করছেন, 2টা শশার ভিতরে এই 2জন মহান হস্তি আবু শাহ বাবাজান কিবলা এবং আবু ইউসুফ শাহ বাবাজান কিবলাকে ওনার যে আম্মাজানের গর্ভে দান করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से सफीना। सलातुन या सलामुन या हबीब
আমিরুল আউলিয়া এমন এক মহান হাস্তি, যার কারামত যদি বর্ণনা করা যায়, মাসকে মাস বর্ণনা করা যাবে, তারপরে আমিরুল আউলিয়ার শান ও শৌকত, আমিরুল আউলিয়ার কারামত, আমিরুল আউলিয়ার আধ্যাত্মিক ক্ষমতার আলোচনা শেষ করা মোটেও সম্ভব না। সবাই বলুন সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়া কুদ্দিসাত সিরুল আজিজ মহান দরজার একজন মহান হাস্তি, যিনি নিজের মুরিদদের সবসময় বিপদ আপদে, মুরিদের বিপদে যিনি মুরিদকে রক্ষা করতেন। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী পটিয়ার বোয়ালখালী, এই বোয়ালখালীর একজন হযরতের আমিরুল আউলিয়ার একজন শিষ্য, আর আমিরুল আউলিয়া কুদ্দিসাত সিরুল আজিজ হঠাৎ করে রাত্রে উঠে বলতেছেন যে তোমরা আমাকে সাপে দংশন করেছে, তোমরা আমার এই সাপের দংশন কত স্থানে, যেই এখানে তখন সাদির পয়সা ছিল, এটাকে গরম করে লাগাই দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল। আমিরুল আউলিয়ার খাদেম যারা শিষ্য ছিলেন তারা আশ্চর্য হয়ে গেলেন যে এখানে বাবাজানের হুজরা শরীফে কিভাবে সর্প আসলো এবং বাবাজানকে কিভাবে দংশন করলো। সবাই আশ্চর্য হয়ে গেলেন। আর সকালবেলা দেখা গেল যে বোয়ালখালী থেকে, বোয়ালখালীর সর্বাতলি থেকে একজন মানুষ এসে বলতেছেন যে বাবাজান, আপনার অমুক শিষ্য, তাকে সাপে দংশন করেছে, এখন তার অনেক ঝাড়ফুঁক করা হয়েছে, সে মৃত্যুসজ্জায়, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তার জানাজা পড়ার জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবাজান, আপনাকে আপনার মুরিদের জানাজা পড়াইতে হবে। তখন বাবাজান বললেন, আমি বৃদ্ধ মানুষ, আমার কষ্ট হবে, সে তো এখনো মারা যায়নি, সে এখনো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে কি কষ্ট হচ্ছে? একটু মনোযোগ আকর্ষণ করব। আপনারা হয়তো একটু খিদার যন্ত্রণায় বুক করতেছেন। আসলে তো আমরা বর্তমান যুগের মানুষ, আমরা তো অনেক রাত করে খাবার খাই। আসলে নিয়ম হচ্ছে আল এশা বাদ আল আশা। এশারের নামাজ পড়তে বলেছেন, এশারের নামাজের আগে রাত্রের খাবার খেয়ে, এটা হচ্ছে সুন্নত। এটা আবার বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা রাত করে খানা খাই। এখন খানা খাওয়ার পরেই ঘুমিয়ে যায়, এই জন্য আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে ইরশাদ করেছেন, আল এশা বাদ আল আশা। আশা বলা হয় রাতের খাবারকে, আর এশা বলা হয় এশারের নামাজকে। সবাই বলুন সুবহানাল্লাহ। যে এশারের নামাজ পড়বে তোমরা রাতের খাবার খেয়ে। আমাদের মুরব্বীরা এরা মাগরিবের পরে খানা খেয়ে ফেলতো, আর এশারের নামাজ পড়ে শুয়ে যেত। তখন তাদের রোগ ব্যাধি কম ছিল, তারা হায়াত বেশি পেয়েছে। আমরা রাতের 12টা-1টা বাজে খানা খাই, আর ঘোরা ফিরে না করে খানা হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি, যার কারণে আমাদের বিভিন্ন রোগ ব্যাধির কারণে আমরা জটিল কঠিন রোগে ভুগি, ঠিক কিনা? তাই আমাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে রাত করে খানা খাবার, সুতরাং বিরক্ত হওয়ার কোনো অবকাশ নেই। মাঝে মাঝে তো আমাদের শাহজাদা সৈয়দ যে বাবাদানের এখানে একটা বড় একটা রহস্য রয়েছে। আমিরুল আউলিয়ার মেজো সাহেব দাদা হচ্ছেন মাহবুবিল্লাহ খাজা খলিলুর রহমান শাহ আল আমির ভান্ডারী বাবাদান কেবলা। খলিল শাহ বাবাদান হচ্ছেন আমিরুল আউলিয়ার মেজো সাহেব দাদা, ঠিক কিনা? জানেন তো আপনারা। আর খলিল শাহ বাবাদানের মেজো সাহেব দাদা হচ্ছেন আবু ইউসুফ শাহ আল আমির ভান্ডারী মুমতাজুল মুহাদ্দিসিন, ঠিক কিনা? আবার বাবাদানের মেজো সাহেব দাদা হচ্ছেন আজকে যিনি সদারত করতেছেন শাহজাদা সৈয়দ মাওলানা মহিউদ্দিন শাহ আল আমির ভান্ডারী বাবাদান কেবলা, ঠিক কিনা? এইভাবে একটা ধারাবাহিকতা সনদ রয়েছে। আমিরুল আউলিয়ার মেজো সাহেবজাদা হযরতে খলিল শাহ বাদান, খলিল শাহ বাদানের মেজো সাহেবজাদা আবু ইউসুফ শাহ বাদান, আবু ইউসুফ শাহ বাদানের মেজো সাহেবজাদা মহিউদ্দিন শাহ আমির ভান্ডারী বাদান, ঠিক কিনা? এখানেও একটা ধারাবাহিকতা ফয়েজ বরকত পাওয়ার
যাওয়ার একটা সিলসিলা রয়েছে। আল্লাহ কবুল করুক, বড় করি বলুন আমিন। আল্লাহ আমরা যে আশা নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে ভক্তবৃন্দ এখানে হাজির উপস্থিত হয়ে, যেখানে খতমে গৌসিয়া শরীফ আদায় হয়েছে, ঠিক কিনা? গৌসিয়া শরীফ এমন একটি বরকত মণ্ডিত দাওয়াত, গৌসিয়া শরীফ যারা আদায় করেন, হুজুর গৌস পাক পীরানবীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, যিনি কাদিরিয়া তরিকার প্রবর্তক, যিনি পীরানবীর সমস্ত পীরদের পীর, যাকে পীর হিসেবে গ্রহণ না করলে ওই পীর হতে পারবে না, সেই পীরানবীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর এই কসিদায়ে গৌসিয়া শরীফ, খতমে গৌসিয়া শরীফ আদায় হয়েছে। এটা এমন একটা বরকত মণ্ডিত যেই দাওয়াত, যে আশা নিয়ে, যেই উদ্দেশ্য, যে মকসুদ নিয়ে, ভক্তি মহাব্বত নিয়ে এই দাওয়াত আদায় করবেন, আপনাদের নেক মকসুদ পূর্ণ হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন অন্তত একটা নিয়ত করেন, দুনিয়া আখিরাতের যেটা মঙ্গল হয়, এই যে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানের সাথে যেন আমাদের খাতামা বিল খায়র হয়, যেন ঈমান নসিব হয়, এটা হচ্ছে আমাদের বড় দৌলত। এইটা নিয়ত করেন এই দরবারের উসিলে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত নবী মুস্তাফার প্রেম ভালোবাসার উপর, ঈমান ইসলামের উপর যেন আমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যেন আমরা অটল অবিচল থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি আসলে দীর্ঘ আলোচনা করার সুযোগও নেই। আমি আপনারা হয়তো অনেকে জানেন আমি অসুস্থ, তবে যে বাবাজানের আজকে আপনারা দরবারে এসেছেন, আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী বাবাজান কেবলা, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। এমনকি শেষ পর্যন্ত উনি যে সিয়ারে আপনার আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হাজার হাজার ছাত্রদের যে লেখাপড়ার যে ব্যবস্থা করেছিলেন, উনি অবসরে যাওয়ার পূর্বেই, অবসরে যাওয়ার সাথে সাথে আমি গুনাহগারকে এত বেশি মহব্বত করতেন। বাবাজান যে চেয়ারে বসেছেন, অর্থাৎ যে পদে ছিলেন, বাবাজানের চেয়ারে কিন্তু আমি একদিনও বসি নেই। বাবাজান যে চেয়ারে বসতেন ওই চেয়ার আমি সম্মান করে আলাদা করে রেখেছিলাম। আর বাবাজান যখন মাদ্রাসায় যেতেন আমি চেয়ার ছেড়ে দিয়ে বাবাজানকে বসাইতাম। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদব। বাবাজান আমাকে আসলে আমিরুল আউলিয়া মাদ্রাসার সুপার পদে ওই চেয়ারে বাবাজান নিজেই, বাবাজান এবং আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ শাহজবি ডাক্তার খায়রুল বশর শাহ আমিরি রহমতুল্লাহ, তারা দুইজনেই আমাকে দুই হাত ধরে ওই মাদ্রাসার সুপার পদের চেয়ারে বসাইছেন। এই 2010 সাল থেকে খেদমত করে আসতেছি। সুতরাং আজকে বাবাজানের শুকর আদায়ের জন্য একটা সুযোগ হয়েছে, সেই হিসেবে আজকে উপস্থিত হয়েছি। আমি মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি শাহজাদা সৈয়দ মহিউদ্দিন শাহ আমির ভান্ডারী মদ্দাজিলুল আলীকে, যিনি আমাদের মাদ্রাসার গত কমিটির উনি দাতা সদস্য ছিলেন এবং সবসময় মাদ্রাসার প্রতি, যেহেতু উনি ওই মাদ্রাসায় বাবাজানের জীবদ্দশায় উনি লেখাপড়া করেছেন, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন এবং এই মাদ্রাসার খেদমতে নিয়োজিত আছেন। আপনারাও মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এটা আবু ইউসুফ শাহ বাবাজান কেবলা রহমতুল্লাহ যে মাদ্রাসায় দীর্ঘদিন খেদমত করেছেন, আপনাদের মাদ্রাসার প্রতি যে মহব্বত, এখলাস ও মহব্বত কামনা করে এবং আজকের মাহফিলের সফলতা কামনা করে আসন্ন যে 3রা মে 2026 খ্রিস্টাব্দ 20 বৈশাখ, মহান 20 বৈশাখ, যে আমার হজরত পান আবিল্লাহ বাকিবিল্লাহ হাজত রবা মুশকিল কুশা আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামা কুদ্দিসা সিরুল আজিজের মহান বেসাল শরীফ ওফাত বার্ষিকী, যে মহান 20 বৈশাখ আপনাদেরকে দাওয়াত জানিয়ে, যে 20 বৈশাখ আমাদের শাহজাদা সৈয়দ মহিউদ্দিন শাহ আমির ভান্ডারী ওনার পক্ষ থেকে বিশেষ করে যে গৌসিয়া আমিরিয়া রহমানিয়া খেদমত কমিটির ব্যবস্থাপনায় গৌসিয়া আমিরিয়া খলিল মঞ্জিলের পক্ষ থেকে যে খতমে কোরআন করিম এবং খতমে সহি বুখারী শরীফ ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী লিখিত, যে কিতাবকে আল্লাহর নবী নিজের কিতাব বলেছেন, ওই বুখারী শরীফের খতম শরীফ, খতমে গৌসিয়া শরীফ এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের কেরাত নাত প্রতিযোগিতা, এই অনুষ্ঠানে আপনাদের সকলের দাওয়াত দিয়ে সকলের সহযোগিতা এবং সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন এবং নিজে উপস্থিত হয়ে 20 বৈশাখের এই অনুষ্ঠানকে সফল সার্থক করবেন, এই আশা ব্যক্ত করে
আমি যে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের প্রাসঙ্গিক কিছু বলার সুযোগ নেই, শুধু তরজমা অনুবাদটা বলে আমি শেষ করব। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, হে আমার বান্দারা, যেই ব্যক্তি আমলে সালেহ ভালো কাজ করবে, এটা নারী হোক পুরুষ হোক, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, তাকে মুমিন হতে হবে। একজন মুমিন ঈমানদার বান্দা ঈমান আনার পর যদি আমলে সালেহ করে, যেমন আজকে যে আমরা খতমে গৌসিয়তের আদায় করেছি, এটা একটা আমলে সালেহ, ঠিক কিনা? এই যে মাহফিলে বসেছেন, হুজুরদের কোরআন হাদিসের বয়ান শুনতেছেন, আমার পরে আমার ভাই মাওলানা শাহজাহান, আল্লামা শাহজাহান, যিনি আরবি প্রভাষক মাদ্রাসার, উনি কোরআন হাদিসের আলোকে সার গর্ব বয়ান করবেন। এই যে বয়ানগুলা ওলামায়ে কেরামের বয়ান শুনে আমল করতেছেন, এগুলাই তো আমলে সালেহ, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে এসেছেন, মানুষের সাথে ভালো কথা বলতেছেন, মানুষকে সাহায্য করতেছেন, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষকে সাহায্য করতেছেন, এগুলা হচ্ছে আমলে সালেহ। আল্লাহ বলেন, যারা আমলে সালেহ করবে, তবে আমলে সালেহ করার পূর্ব শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। অনেক অন্য ধর্মের মানুষও ভালো কাজ করে কিনা? মানব সেবা অনেক অন্য ধর্মের মানুষও করে কিনা? আল্লাহ বলেন, শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। ইমানদার কোন মুমিন ব্যক্তি যদি আমলে সালেহ করে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা পবিত্র জীবন আল্লাহ দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। পবিত্র জীবনের অনেক ব্যাখ্যা রয়েছে, মুফাসসিরিন ইকরাম অনেক ব্যাখ্যা করেছেন। পবিত্র জীবন বলতে ওই বান্দাকে আল্লাহ হালাল ভক্ষণ করাবে, হারাম থেকে বিরত রাখবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করেন, হালাল ভক্ষণ করে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি, এবং হারাম থেকে যেন আমরা দূরে থাকতে পারি, এবং মিথ্যা কথা যেন বলতে না হয়। আমরা তো কথায় কথায় মিথ্যা বলি। এখন যে মোবাইলের যুগ, মোবাইল একটা তো আমাদেরকে মিথ্যার সাগরে ডুবিয়ে রেখেছে। মোবাইলে বলে যে আমি এখন যে এই শান্তিরহাট চলে এসেছে, আসলে তখন নতুন ব্রিজও আসে নেই, বলতেছে যে আমি শান্তিরহাট এসে গেছি। কোথায়? মোবাইলে বলতেছে। এখন এই যে মোবাইল, এটা ভালো কাজও ব্যবহার হয়, খারাপ কাজও ব্যবহার হয়। ভালো দিকটা আমরা গ্রহণ করব, খারাপ দিক থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ যেন আমাদেরকে আমলে সালেহের মাধ্যমে ঈমান আকীদা মজবুত রেখে আল্লাহর ওলিদের সান্নিধ্যে এই মহান দরবারের ফয়েজ বরকত নিয়ে যেন যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমিরুল আউলিয়ার জীবনী এবং মুমতাজুল মুহাদ্দিসিন বাবাজান কেবলা ইউসুফ শাহ আমির ভান্ডারী আত্মজীবনীর উপর সারবর্ব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদি মিল্লাত আলহাজ আল্লামা আবুল মোকাররম নঈমি আমিরি সাহেব কেবলা মাতাজিউল আলী হুজুরের হেদমতে গাউসিয়া আমিরিয়া রহমানিয়া হেদমত কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি। এবং সাথে সাথে এ পর্যায়ে আপনাদের সামনে নুরানি ইরফানি রুহানি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বোয়ালকালী আজিজিয়া মাহবুদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত মাওলানা শাহজাহান আল কাদরি সাহেব কেবলা মাতাজিউল আলী হুজুরের হেদমতে নুরানি ইরফানি রুহানি আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। গাউসুল আজম মাইজ ভান্ডারী, আমিরুল আউলিয়া আমির ভান্ডারী, হাজা হলির রহমান শাহ আমির ভান্ডারী, মুমতাজুল মুহাদ্দিসিন আল্লামা আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী। বারে দাও স্পষ্ট করে দাও, স্পষ্ট করে দাও।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই মুহাব্বতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া আলাইনা মা'হুম আজমাইন। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله. আপনাদের মনে হয় কি লেগেছে? একটু মহব্বতে আপনারা যেমন ভাত খান নাই, আমিও ভাত খাই নাই, হুজুরও খাই নাই। এখন একটু মহব্বতে অল্প সময় আছে, একটু বেশি দেরি করবেন না। বাবাজান কিবলা বলেছেন অল্প সময় শেষ হয়ে যাবে, যেহেতু আগামীকাল হুজুরও মাদ্রাসা আছে, হুজুরের আমারও মাদ্রাসা আছে, আমাদের ক্লাস করতে হবে এবং আপনার একটু মহব্বতে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله. فرش والے تیری شوقتوں کا بولو کیا جانے خسروا عرش پہ اڑتا
चाहे फरीरा तेरा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली तू मोहब्बत हस्बी रबी जल्ला माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद इल्लल्लाह हस्बी रबी जल्ला नूर मोहम्मद सल्लल्लाह बकर जिसन चरा इतहली में तेरी बकर जिसन चरा इतहली में तेरी अर्श पे वही गया ता मुझे मालूम न था हस्बी रबी नूर मोहम्मद सल्लल्लाहु इल्लल्लाह हस्बी रबी नूर मोहम्मद सल्लल्लाहु जिसने उम्मत के लिए कई गुजारी रहती जिसने उम्मत के लिए कई गुजारी रहती वही महबूब खुदा ता मुझे मालूम न था हस्बी रबी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ আয়োজিত আমির বান্দার দরবার শরীফে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি औलाद अमीर पीर तरीक़त मुजाहिद मिल्लत हज़रतुल अल्लामा जनाब मौलाना सैयद मोहिउद्दीन शाह अमीर भंडारी मद्दा जिल्लु আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ যিনি এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন শত শত উলামায়ে কেরামের উস্তাদুল উলামা ফটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ আল্লামা আবু মুকাররম নাঈমি মাদ্দা জিল্লু উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ সমাবেত প্রাদান ও দ্বীন ও মিল্লাত পর্দার আড়ালে মুসরাত মা বোনেরা উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ আশিকিন জাহিরিন সামিন
ইখওয়ানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন মাহে শাওয়াল শরীফের মুবারক রাতে আমিরুল আউলিয়ার দরবারে আমাদেরকে উপস্থিত হওয়ার, ফিজাত হাসিল করার, নেগাই کرام হাসিল করার তৌফিক দান করেছেন। প্রত্যেকে শুকরাতান মোহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা নবীর কদমাইন শরীফাইনে বেহাত দরুদ পাকের হাদিয়া পেশ করছি। হুজুর গৌসে পাক গরিব নওয়াজ, বিশেষত আমির মিল্লাত ওয়াদ্দিন আল্লামা শাহজিবি সৈয়দ আমিরুজ্জামান কুদ্দাসিলহুল আজিজের দরবারে শ্রদ্ধা নিবেদন করছি। উনার মেজো শাহজাদা মাহবুব ইলাহি হজরতে শাহজিবি খাজা সৈয়দ খলিল রহমান আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে যার বয়ান প্রিন্সিপাল মহোদয় বলেছেন, যিনি মুমতাজুল মুহাদ্দিস ছিলেন, যিনি আমিরুল আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আলেম কুলের শিরোমণি মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ আল্লামা সৈয়দ সুলতান আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, আমি বাবাজান কেবলার দরবারে শ্রদ্ধা নিবেদন করছি। সমস্ত আওলাদ আমিরের দরবারে শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ পাক আমাদের আশা যাওয়া এই ইন্তজামকে কবুল করো। সবাই একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। সম্মানিত হাজরানে মজলিস, আল্লাহ আউলিয়া কেরামের আপনারা দরবারে এসেছেন যে আমিরুল আউলিয়ার একটা নজরে کرام যদি হয়, আপনাদের পুরা কপাল সৌভাগ্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনারাতে বেশি খারাপ লাগ মনে হয় বাজি কি ধৈর্য ধরে বইন না। অনারা যেন পাত না হন আইও না আই, অনারাতে যেন খালি সরি আছে আত্ম আছে। ইকিনি কিছুক্ষণ সময় বাজি আইলি কেমন হয়ে দেখিব, বাজান আইনের সাথে সাথে কেমন মিলাতে দেখিব। আমিরুল আউলিয়ার একটা নজরে کرام আল্লামা শাহ আবু ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহির একটা নজরে کرام যদি হয়, আপনাদের আমাদের কপাল সৌভাগ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শায়রে বলছেন, নগাহে ওয়ালি মে ये ताज़िया देखे नगाहे वली में, नगाहे वली में ये ताज़िया देखे बदल तो हजारों की तकदीर दे की तकदीर दे की सला दुनिया। नगाहे वली में ये ताज़ीर दे की, नगाहे वली में ये ताज़ीर देखी बदलती हजारों की तकदीर देखी, की तकदीर देखी सला दुनिया।
শায়ের বলছেন আউলিয়া কেরামের যদি একটা নজরে করম হয়, সুদৃষ্টি হয়, সেটা আপনার পুরা কাপলকে, আপনার দুঃখকে খন্ডিয়ে দিতে পারে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমরা বলির দরবারে আসি। যেই বলির দরবারে সুবতের যাওয়া থাকার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলবেন না? আল্লাহ বলেন হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কাউকে বলেছেন ঈমানদারকে? বেঈমানকে বলেছেন না, কাকে বলেছেন? ঈমানদার। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মকবুল বান্দাদের সোহবতে তোমরা সান্নিধ্য থাকো। মকবুল বান্দাদের দলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। মকবুল বান্দাদের সোহবতে যাও। আমিরুল আউলিয়ার সোহবতে যাও। আল মাহবুবিল্লাহি হাজা খলিলুর রহমান শামির রহমাতুল্লাহ আলাইহি সোহবতে যাও। হযরত মুমতাজুল মুহাদ্দিসিন আল্লামা আবু ইউসুফ শাহ রহমাতুল্লাহ আলাইহি সোহবতে যাও। সেটার মাধ্যমে সোহবতে যাও। সেটা মূলত আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ। আউলিয়া কেরামের নজরে সোহবত হাসিল করা, ওনাদের দলের অন্তর্ভুক্ত হওয়া, ওনাদের গুণে গুণান্বিত হওয়া, সেটা আমার কথা না, সেটা আমিরুল আউলিয়ার কথা না, সেটা মাহবুবিল্লাহি হাজা খলিলুর রহমানের কথা না, রহমাতুল্লাহ আলাইহির কথা না, সুলতান আবু ইউসুফ শাহ রহমাতুল্লাহ আলাইহির কথা না, পীর তরিকত সৈয়দ শাহ মহিউদ্দিন আমির ভান্ডারী মাদ্দাজিল্লাহ আলীর কথা না, সেটা মূলত আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন, কারণ আউলিয়া কেরামের সুবতে থাকলে একটা কথা আছে, সুলতান আরফিন বাইজিদ বুস্তামির নাম শুনেছেন আপনারা? শুনেছেন? ওনার মাজারে পাক কোথায়? বাজিস্তান না, ওনার মাজারে পাক এখানে মতনৈক্য রয়েছেন। উনি নাসিরাবাদের পাহাড়ে ইবাদত করেছেন, ওনার আস্তানা। কেউ কেউ বলেছেন ওনার শাহাদাত আঙ্গুল সেখানে দাফন হয়েছে, উনি সেখানে থাকতেন। ওনার আসল দেহ মুবারকের, গোটা দেহ মুবারকের বাজারে পাক ইরানের বুস্তামের মধ্যে। এবং যেগুলো আপনারা গাদারি মাদারি বলেন, আরা গদারি মাজারে যায়, যে যা হন আপনারা খাবন দে, আরা কি হবে নিত করে হবে। এই সমস্ত ইগুণ বাইজিদ মুস্তামির মুরিদান, জিন জাতি মুরিদ, ইন জিন জাতি মুরিদ। কিতাবুত এলে লেখি বিশেষ করে ওনারা অজ্ঞ কিতাব কিনিমের মার্কেট হতো। সুলতান আরফিন বাইজিদ মুস্তামির জীবনী জানতো মনে হয় অজ্ঞ জীবনী কিনিবেন মার্কেট হতো। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক অধ্যক্ষ, এদেশের হাজার হাজার উলামা কেরামের উস্তাদ হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান,
আল কাদিরি মাদ্দা জিল্লুল আলী হুজুর ওসি রহমান নাম আপনারা চিনেন তো ওনাকে, বিশ্ববিখ্যাত আলেম। আল্লামা সৈয়দ ওসি রহমান আল কাদিরি রহমতুল্লাহ আলের ছোটা ভাই, আমাদের উস্তাদ, এখন বর্তমান জামিয়ার মুহাদ্দিস ওসি রহমান হুজুরের ছোট ভাই আল্লামা হাফেজ সৈয়দ আজিজুর রহমান। যারা জামিয়াতে লেখাপড়া করেন, জামির সাথে সম্পর্ক, তারা হুজুরকে চিনবে। এই উনি একটা কিতাব দেখেছে, আল্লামা সৈয়দ আজিজুর রহমান, ওসি রহমান হুজুরের ভাই। ওই সৈয়দ আজিজুর রহমান হুজুর বাইজিদ বুস্তামির জীবনী লিখেছেন, আমার কাছে আছে সেটা। উনি সেখানে বিস্তারিতভাবে বয়ান দিয়েছেন ওই বাইজিদ বুস্তামি সম্পর্কে। যেইগুলো আমরা গজারি মাদারি বলি, সেগুলো এখানে গজারি মাদারিগুলো সুলতান আরফিন বাইজিদ বুস্তামির মুরিদান। এগুলো জিদ জাতি, এগুলো কি জাতি? মানুষ না। আবার আপনার সাইন দেখেন, জিন দেখে ভয় পাবেন না। অবুকিন জিন হই ইউজুর ওয়াইজুন মিজি আমির ভান্ডার ইনুরা হন কিছু খাবে তন না, ভয় পাইয়েন না। ওনাদেরকে যদি কিছু খাওয়ান, সুলতান আরফিন বাইজিদ বুস্তামি খুশি হবেন না? হবেন। এগুলো নিট করে মানুষ খাবাই, কেউ পাউরুটি খাবাই, কেউ বিস্কিট খাবাই, কলা খাবাই, কেউ ফুসকা, আপনার ওই ফুসফুস খাবাই। ফুসফুস মানে গরুর ফেসকা, আমরা ফেসকা হন্দে নিবেন, ফেসকা, এগুলো ওরা বেশি পছন্দ করে। এবং কলা, পাউরুটি, শুটকি, বিভিন্ন ধরনের আপনারা হয়তো খাওয়াইছেন মনে হয় আপনারা যারা নাসিরাবাদ বাইজস্তান গিয়েছেন। এগুলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ওই জিন জাতির মুরিদান। ওনার মুরিদ শুধু মানুষ না, উনি জিন, জিন জিন্নাতের ওনার মুরিদান ছিলেন। উনি ওনার জীবনী ফলে আপনি পাগল হয়ে যাবেন। ওনার একটা কথা আমি আশ্চর্য হয়ে যাই। উনি বলতেছেন, সুলতান আরফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যদি আমাকে বলে, হে বাইজিদ, এক পাশে যদি তাহাজ্জুদের রক্ত রাখে, তাহাজ্জুদ ছিলেন না আপনারা? আমরা তো ফজরের নামাজ পড়ি না, ঘুমের মধ্যে চলে যাই। তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নেককার বান্দারা তাহাজ্জুদ পড়তেন, আল্লাহ রহমত একেবারে কাছে, তাহাজ্জুদে উঠে যেতেন, দোয়া করতেন। আর আল্লাহ যদি আমাকে বলেন, এক পাশে যদি তাহাজ্জুদ রাখে, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের ওয়াক্ত, আরেক পাশে যদি বেহেশত কয়টা? 8টা। আরেক পাশে যদি 8টা বেহেশত রাখে, আল্লাহ যদি আমাকে বলে তুমি 2টা থেকে একটা নিতে পারবে, 2টা থেকে, এরকম মানে কিছু হয় না? এই 2টা থেকে একটা না, এরকম হয় না? প্যাকেট 2টা সেখানে, এখান থেকে একটা না, এরকম বলে না নাকি? আর আল্লাহ যদি আমাকে যদি বলে আপনি এই 2টা থেকে একটা নেন, হয়তো তাহাজ্জুদ নেন, আর তাহাজ্জুদ না নিলে আস্ত বেহস্ত নেন। আর ওই হিন্দুয়া আতে বেহস্ত লাগিব দে। কিন্তু সুলতান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি আমাকে বলেন, হে বাইজিদ, তাহাজ্জুদের রক্ত নেবেন, তাহাজ্জুদ নাকি আস্ত ব্যস্ত নিবেন, তাহাজ্জুদের নামাজ নিবেন নাকি আস্ত ব্যস্ত নিবেন, তবে দুটো একসাথে নিতে পারবেন না, একটা নিতে হবে। তখন আমি বাইজিদ বুস্তামি 8 ব্যস্ত নেব না, 8 ব্যস্ত আমার দরকার নেই, আমি নেব না, আমি তাহাজ্জুদের রক্ত নেব। সুলতান আরফিন বাইজিদ বুস্তামি বলেন, তাহাজ্জুদের রক্তের মধ্যে আল্লাহকে স্মরণ করা, তাহাজ্জুদের রক্তে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, যেই মজা, যে স্বাদ 8 বেহেশতের মধ্যে সেই মজা নেই। আল্লাহু আকবার বলেন না? 8 বেহেশতের মধ্যে বলে মজাটা নেই। অথচ আমরা ওয়াইজ করি, হুজুররা বেহেশতের সুখের মতো একটা সুখ দুনিয়ার নমুনাও নেই, জাহান্নামের দুঃখের মতো কষ্টের মতো একটা দুঃখ কষ্ট দুনিয়ার নমুনাও নেই।
কিন্তু ভাইজান বুস্তামি বলতেছেন আমি তাহাজ্জুদ গ্রহণ করব, আমি আটবেহস্ত গ্রহণ করব না। কারণ তাহাজ্জুদের সময় আল্লাহকে স্মরণ করার মধ্যে যেই মজা, যেই স্বাদ আষ্টবেহস্তের মধ্যে স্বাদ নেই, ওই স্বাদটা আষ্টবেহস্তের মধ্যে নেই। আল্লাহকে স্মরণ করতে, আল্লাহ জিকিরের মধ্যে মজগুল কাকা যে স্বাদ ইনবাদে আরা হতুন আরা হতুন বুঝছি না, আরা আমি নুতাসিনি আনা হয়তো উজুর আল্লাহ উজুর কি ওয়াজ করে দেখি আরা এ তালুতা চিনি আর কেন হতা হইন না রাবে বছরের নামিন না এক রাইতুল বলে 1000 নফল নামাজ শিখতো রাবিয়া বছরি যখন উনি ঘুমাইতেন জুরাতেন আর তো জুরনি ওই এক কজুম ঘুমে ঘন্টার পর ঘন্টা, বেশি ঘুম না যাবেন 6 ঘন্টা 7 ঘন্টা তুমি বেশি ঘুম না যাবেন, শরীর নষ্ট হয়ে দেখিব। ইয়ারা বহুত ভাই হলে এক কত্তরে ঘুম যেতে 8টা বাজে 12টা বাজে উঠে এই ঘুম বহুত 12-14 ঘন্টা পরে 14 ঘন্টা ঘুম যায়, 12 ঘন্টা ঘুম যায়, ঘুমে নকুলই 6-7 ঘন্টা তুমি দিন মিলি 6-7 ঘন্টা তুমি বেশি ঘুম না যাবে, শরীর নষ্ট হয়ে যাব। আবাদতের ব্যাঘাত ঘটিব, হাতের ব্যাঘাত ঘটিব। রাবিয়া বছরই দেনা তুক বলে হদিন বাসল লই এত বড় ওইন জ্বালে দে ওইন এত বড় বাতি গো লই ওইন ডান্ডা বাত লই দে বলে ফানি জারগুর আদু হন্দে যেতে লাগু হয়তো আজি হয়তো মাথা খারাপ হগি গোয়ার আল্লাহর বন্ধ হলো হেচ্ছুর দেখি হয়তো আল্লাহর বন্ধ হলে হয়তো আবাদত করে দে বেহাস্ত ফেবেল্লাই, আবাদত করে দে বেহাস্ত ফেবেল্লাই, আর আবাদত করে দে জাহান্নামের আগুন উত্তুন বাঁচি ফেললাই। হয়তো আজ বেহাস্ত জ্বলাই ফেলে ইউ জাহান্নাম নিভে ফেলে ইউ হয়তো আল্লাহর বন্ধ হলে আবাদত আল্লাহরে খুশি করি ফেললে না করে হয়তো অনেক কিল্লে করেন মেশু হুজুর লাগি ওরা বিয়া বসরিয়া অনেক কিল্লে করেন হয়তো আই খুদার কসম আয় আবাদত করি দি ব্যস্ত ফেললে না জাহান্নামের আগুন তুমি বাঁচি ফেললে না আয় রাবিয়া বসরি আবাদত করি দি খুদার কসম আল্লাহরে রাজি করি ফেললে সুবহানাল্লাহ না বরাবরি ইয়ারা ব্যস্ত আবাদত করি জাহান্নামের তুমি বাঁচি ফেললে মৌলারে কেউ আমিরুল আউলিয়া অনেরা কথা নন হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মেঘপান্ডারি রাদিয়াল্লাহু তাআলা ওয়া আর দেনার যারা ধরিব ইতারা বেহস্ত যাব, আর বাদ বামাত যারা ধরিব ইতারা দুজক যাব। সুবহানাল্লাহ। আর আমিরুল আউলিয়া বলে সমস্ত মুরিদল খুলফল দেনারদের গিয়ার গৌসুল আজম মেঘপান্ডারি হদ্দে, আর যারা দেনার ধরিবি তারা বেহস্ত যাব, আর বামাত যারা ধরিবি তারা দুজক যাব। এখন ওয়া ব্যাগ গুণ দেনার দেবি হ্যাঁ তো ব্যাগ গুণ বেহাস্ত সাহেবেল্লা আল্লাহ হাজা তারাবি নামাজের দোয়া নেই এই তারাবি গেই কথা মাসুদ আল্লাহ মিনা সালুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। আল্লাহ তোমার হাতে জান্নাত চাই, জাহান্নাম উত্তন হয় না চাই, এরা ব্যাগই শুধু বেহাস্ত দোয়াই দি খুদা তুমি খুদায় রাজি ও খুদা আর প্রতি অনেক রাজি হন অন্য রাজি হইতে ফানে হাম গরিবের তৌফিক দেই নহয় কেউ না হয় আল্লাহ তুই আরে নবীর প্রেমিক বানি নহয় আরা ফরিয়াদ করি দি আল্লাহ তুই আরে বেহাস্ত দে, আল্লাহ তুই 20 তলা বিল্ডিং মালিক বানাই দাও, কোটিপতি বানাও, আল্লাহ আর আশা সুন্দর করি দাও, আরা দোয়া করি দি কিন আরা দোয়া আরা অনারা কি হতা হয় আরা উজুর হলো দোয়া করি দিতি আল্লাহ দৌলতুল্লাহ, কিন্তু খুদার হাজিয়ে না করি দোয়া এতাল্লাই কি হতাম চাইলাম হয়তো আর গৌসুল আজম মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা হয়তো আর যারা দেনার ধরিব ইতারা বেহাস্ত দেব, বামার যারা ধরিব ইতারা দুজক যাব। এখন ওয়া মুরিদান খোলাফা ব্যাগ গুনে দেনার ধরি হাদা আদে বেহাস্ত হামে ফেলে গেম হজরতে যেতে হই ইবে সৈয়দ গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা যেতে ইয়াদ বেহাস্ত সাদিবে ফেলাই ব্যাগ গুন ধরি দে দেনার ব্যস্ত যাবে ব্যক্তি আমিরুল আউলিয়া হালা শোনা
আমির মিল্লাত ওয়াদ্দিন বেলায়েতুল জিবে মহান সাধক ইবেদের গিতে বামাত ইয়াকুন হদি কিরোয়া খিরে মিবে ইবে মাথা ঠিক আছে না হযরত হইদে দেনার তলে ব্যস্ত দেব মার তলে দুদক দেব ব্যাকুল তোর গিতে দেনার ইবে কে বামাত তোর কি আমিরুল আউলিয়া হদে আদান মাথা বের ঠিক আছে আই আই হযরত হইদে আর ফির মুর্শিদ হইদে দেনার তলে ব্যস্ত দেব বামার তলে দুদক দেব আদায় ব্যস্ত দুদকি নসাই আই ফয়জন আর ফির মুর্শিদুর আদর কি আদরনুর হারারে বাদরনুর হারারে আই আমিরুল আউলিয়া তে যদি জাহান্নাম জম ফরে দুদক জম ফরে আই দুদক যে তোরা দিয়াস ইবার নাম আমিরুল আউলিয়া মোলা খুশি চাই দোয়া ব্যস্ত ন তুই মোলারে দোয়াই দে হামজিন কি দুদক তুমি বাসি বেললো না করে আবার জিন আমল করি ব্যস্ত ফেবেললো না করে হযরত রঙে রঙিন হই দে হ্যাঁ পরীক্ষা করছি দে দে পরীক্ষা কেন তোতে ফেল না করে ইয়ার আর 100 কেন যদি ফিরে বলিসি দে ঘরে পরীক্ষা করে 100 কেন পরীক্ষা করলে আর 5 কেন তো 2 তো জিততাম না আর আমিরুল আউলিয়া যেদিন পরীক্ষা করি কি হযরতে পৃথিবীর নজির ফিসে হত না রিতারিবেন আর জুতা ছাড়া হতক্ষণ ফিসে আরিতের গুম আর আমিরুল আউলিয়া কি নজর কি দৃষ্টান্ত দাহাই জাতি রে ইন যারা হুজুর জীবনী নকরিব দরবার নয় ভিতরে ন জানিব জানিব না বা ন জানিব এবারে আমিরুল আউলিয়া ইব কত বড় জাত কত বড় মহান জাত ইন দরবারে পাক ঢুকানোর সাথে সাথে গাছ ছাদলে যান কলব পরিষ্কার হয়ে যায় ভালো লাগে টেনশন তাইলে আমিরুল আউলিয়া রুজিরাই টেনশন দূরে যায় সুবহানাল্লাহ এখানে মহব্বত ফরান কান্দাইও না ও পান্ডারি কান্দাইও না ও পান্ডারি বুকে নোয়া মাই কান্দাইও না ও পান্ডারি বুকে নোয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই মহব্বতে ফরান আবার কিছু চাই না শুধু মাত্র কান্দে না ও পান্ডারি কান্দে না ও পান্ডারি বুকে নোয়া মাই কিছু চাই না শুধু মাত্র চাই না আমি ধনের পাহাড় ববের দারি অমর গৌসে ভান্ডারি অমর গৌসে ভান্ডারি চাই না আমি দনের পাহাড় ববের দারি অমর গৌসে ভান্ডারি অমর মানুষ শুধু তোরে রাখতাম মনে চাই শুধু তোরে রাখতাম বুকেতে জড়াই মনে চাই শুধু তোরে রাখতাম বুকেতে জড়াই কিছু চাই না শুধু এসা নফরত দেয় মনে কিছু চাই না শুধু মাত্র একটু মহব্বতে ফরনা কান্দাই না ও পান্ডারি কান্দাই না ও পান্ডারি বুকে নোয়া মা ভাবি ঠিক আছে মাশাআল্লাহ ভাবি ঠিক আছে বড় করে কান্দাই না ও পান্ডারি বুকে নোয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র
আমি যদি তোমার হই দিব উপহার মুর্শিদ জীবনী তায়া মার মুর্শিদ জীবনী তায়া আমি যদি তোমার হই দিব উপহার মুর্শিদ জীবনী তায়া মার মুর্শিদ তুমি কইলে চলে যাব তুমি কইলে চলে যাব যেতাই না সেতাই তুমি কইলে চলে যাব যেতাই না সেতাই কিছু চাই না শুধু মাত্র কিছু চাই না শুধু মাত্র কান্দে না ও পান্ডারি কান্দে না ও পান্ডারি পকে নোয়ামাই কিছু চাই আল্লাহ আমাদেরকে গৌসুল আজম মেজবান্ডারির নজরে কেরাম দান করো আমাদেরকে আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বেলায়েতে নজরে কেরাম দান করো আমিন বলেন না আমাদের আর কি আছে আপনারা যদি আমিরুল আউলিয়াকে মহব্বত করেন সেটার বিনিময়ে আল্লাহ তো আপনাদেরকে কি দেবেন জানেন বেহেশত সুবহানাল্লাহ আল্লামা ফরিদউদ্দিন আত্মার একটা কিতাব আছে খান্দনামা ওই কিতাবের মধ্যে বলেছেন হুব্বে দরবে শাকলিতে জান্নাত সুবহানাল্লাহ বলেন হুব্বে দরবে শাকলিতে জান্নাত দুশমনে শাসজাই লানতান সোলা দুনিয়া या नबी सल्लल्लाहु अलैका या रसूल या हबीब सलाम अलैका सलाम सैयदी या रसूलल्लाह आका हबीबल्लाह तलल्ली बदरो अलैना मिन ज़नियति बदाई वाजिबा शुक्र अलैना मदा लिल्लाह दाई या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम आम तेरी मरो न काली नबी अपने नूरनी चेहरा देखिले ताकि बिना मारा जनित ना ये शुद्धू मोदर कमाना या नबी या रसूल सलाम या हबीब
আমির লাউলিয়া আমির ভান্ডারি মাহবুব ইলাহি হজরতে শাহজিফি আল্লামা সৈয়দ সুলতান সৈয়দ হজরতে খলিল রহমান শাহ আমির ভান্ডারি পীর তরিকত মুমতাজুল মুহাদ্দিসিন আল্লামা শাহজিফি সুলতান আবু ইউসুফ শাহ আমির ভান্ডারি পীর তরিকত হজরতুল হাস মাওলানা সৈয়দ মহিউদ্দিন শাহ আমির ভান্ডারি হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান হাবিবে রহমান সাহেবে সুলতান আমিরুল আউলিয়া আমিরুজ্জামান নায়েবে আম্বিয়া আমিরুজ্জামানি আমিরুল আউলিয়া নায়েবে আম্বিয়া আমিরুজ্জামানি মাহবুবে কিবরিয়া আমিরুজ্জামান মাহবুবে কিবরিয়া আমিরুজ্জামানি সাহেবে সুলতান হাবিবে রহমান মেরে বাবা জান সুলতান মক্কার মদিনা আমিরুজ্জামান বাগদাদ আজমির আমিরুজ্জামানি মক্কা আর মদিনায় আমিরুজ্জামান বাগদাদ আজমিরে রুজামানি দরবারে আমিরুজ্জামান দরবারে আমিরুজ্জামানি সাহেবে সুলতান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান বালাগাল উলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাউসিয়া আমিরিয়া রহমানিয়া হেদপথ কমিটির ভাইদের সহযোগিতায় প্রত্যেক মাসের ন্যায় এই মাসও বাবাজান কেবলার নির্দেশিত যে মাসিক প্রোগ্রাম আপনারা এসে সফল করেছেন। প্রত্যেকে দরবার পাকের পক্ষ থেকে, বিশেষ করে গাউসিয়া আমিরিয়া রহমানিয়া হেদমত কমিটির পক্ষ থেকে, বাবাজান কেবলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি। এবং বিশেষ করে যে বাবাজান কেবলার যখন যে অবস্থায় নির্দেশ আসে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। এ পর্যায়ে আপনাদের সামনে নসিহতমূলক বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করবেন অত দরবারের মুনতাজেম পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মহিউদ্দিন শাহ আমির ভান্ডারি বাবাজান কেবলা আলম। নারায়ে তকবীর, নারায়ে রসালত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাইজ ভান্ডারি, খাজা খলিল রহমান শাহ আমির ভান্ডারি, মুমতাজুল মুহাদ্দিসিন আবু ইউসুফ শাহ আমির ভান্ডারি, শাহজাদা সৈয়দ মহিউদ্দিন শাহ আমির ভান্ডারি। একখানা আর জিকির করি কেন
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেগুনার মুকুম সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ 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 ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাতুল লিল আলামিন জাকার শাহজাদা কিছু হইতো সারবাল্লার ইয়া করতে তার তো নগো কারাত গক তারপর মনাত গদিম তারপর الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين السلام عليكم ورحمة الله
একবার আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ, 11 বার দর্শ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। মালিক মওলা দয়া করে মেহেরবানি করে আমরা প্রতি মাসে মাসো খতমে কোরআন, খতমে গাউসিয়া এবং মিলাদ শরীফ, দরুদ শরীফ, জিকিরে জলি, খতমে সালাওয়াত রাসূল আদায় করেছি। মালিক দয়া করে মেহেরবানি করে আমাদের সবার পক্ষ থেকে মালিক মওলা আপনার আলিশান দরবারে কবুল করে নিন। মালিক ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, আমাদের যাবতীয় মালিক অনেক দূরান্ত থেকে অনেক আশেক ভক্ত মুরিদান এসেছে মালিক মওলা, তাদের ফরিয়াদ আপনার দরবারে কবুল করে নিন। মালিক ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, তাদের ফরিয়াদ আপনার দরবারে কবুল করে নিন। মালিক তাদের আরজি কবুল করে নিন। মালিক তাদের গোলামি কবুল করে নিন। মালিক দয়া করে মেহেরবানি করে মালিক মওলা ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, ইয়া পরওয়ারদিগার আলম, আমরা যারা হাত তুলেছি মালিক মওলা আমাদের সালাম আকা মওলানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের হুদা আলী কারামাল্লাহু ওয়াজহু দরবারে পৌঁছে দিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে মালিক মওলা আমাদের সালাম মালিক মওলা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে মালিক মওলা औलाद रसूल दरबार फौसी रब्बुल आलमीन। दया करे मेहरबानी करे मालिक मौला इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह दरबार फौसी रब्बुल आलमीन। दया करे मेहरबानी करे मालिक मौला इमाम बुखारी रहमतुल्लाह अलैह दरबार फौसी रब्बुल आलमीन। इमाम तिरमिजी रहमतुल्लाह अलैह दरबार फौसी रब्बुल आलमीन। दया करे मेहरबानी करे हुजूर को सपाक पीर दस्तगीर मुहिद्दीन सुल्तान मुहियुद्दीन बादशाह मुहियुद्दीन अबू मोहम्मद अब्दुल कादिर जिलानी शाइल दरबार फौसी रब्बुल आलमीन। दया करे तानुसिले मालिक मौला আমাদের ফরিয়াদ কবুল করে নিন। মালিক দয়া করে মেহেরবানি করে মালিক মওলা ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, ইয়া পরওয়ারদিগার আলম, হাজে হাজগান হাজা গরিবে নওয়াজ বন্দে নওয়াজ মইনে মিল্লাত হাজা মঈনুদ্দিন চিশতি আসমিরি সেনজার মুতলা দরবার ফৌসি রব্বুল আলামিন। তানুসিলে আমাদের ফরিয়াদ কবুল করে নিন। মালিক দয়া করে মেহেরবানি করে মালিক মওলা হুজুর গৌসুল আজম কুতুবি আলম শাহিদ আলম সৈয়দ মাওলানা আহমদুল্লাহ মেজ ভান্ডারী কাদাসুল আজিজ দরবার ফৌসি রব্বুল আলামিন। তানুসিলে আমাদের ফরিয়াদ কবুল করে নিন। মালিক দয়া করে মেহেরবানি করে মালিক মওলা যার মহাম দরবারে আমরা হাজির দিয়েছি মালিক মওলা, যাকে উচিলা করে হাত তুলেছি মালিক মওলা, যাকে মালিক মওলা যার দরবারে আসছি মালিক মওলা আমাদের ফরিয়াদ আমাদের আরজি আমাদের ইনকেজারে আমার দরখাস্ত আমরি ললি হযরত আমিরুজ্জামান শাহ সাহেব কদ্দাসুল আজিজ দরবারে পৌঁছে দিন রব্বুল আলামিন। তানুসিলে আমাদের ফরিয়াদ কবুল করে নিন। মালিক দয়া করে মেহেরবানি করে মেহবুব ইলাহি খ্বাজা সৈয়দ খলিলুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন রব্বুল আলামিন। তানুসিলে মালিক মওলা আমাদের ফরিয়াদ কবুল করে নিন। মালিক দয়া করে মেহেরবানি করে মালিক মওলা যার
মালিক মৌলা আগামী 20 বৈশাখ 23 মে মালিক মৌলা যার স্মরণে যার ইন্তেকাল বার্ষিকী স্মরণে আমাদের পীর মুর্শিদ আল্লাহ সাল্লামা শাহ সুফি সুলতান সৈয়দ আবু ইউসুফ রহমতুল্লাহ দরবার ফুসিদ রব্বুল আলামিন তার উসিলে আমাদের ফরিয়াদ কবুল করে নিন মালিক। দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি মালিক মৌলা আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় পাড়াপড়শি যারা কবর হয়েছে মালিক মৌলা তাদের কবর তাদের সালামগুলি পৌঁছে দিয়ে রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে তাদের কবরে আমাদের সালাম পৌঁছে দিয়ে রব্বুল আলামিন, তাদের কবরে আমাদের সওয়াবগুলি পৌঁছে দিয়ে রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে বাংলার জমিনে যতগুলো আউলিয়া কেরাম সাহিত্য আছে সমস্ত আউলিয়া কেরামের দরবারে সালাম পৌঁছে দিয়ে রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে মালিক মৌলা ইয়া রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমরা যে এই মহান হাস্তির দরবারে এসে পবিত্র জায়গায় এসেছি মালিক মৌলা আমাদের এই উসিলায় মালিক আমাদের গোলামি কবুল করে নিন মালিক, আমাদের হাজিরা কবুল করে নিন মালিক। দয়া করে মেহরবানি করে মালিক মৌলা আমরা যাতে আপনার দরবারে যাতে আমরা আপনার ওলি একরামে উসিলা করে হাত তুলেছি মালিক মৌলা আমাদের যে আশা নিয়ে এসেছি মালিক মৌলা আমাদের কারো ব্যবসা বাণিজ্য হচ্ছে না মালিক মৌলা তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিন মালিক। যারা মালিক মৌলা এই মহান দরবারে এসেছে মালিক মৌলা কিছু পাওয়ার আশায় মালিক মৌলা তাদের যারা যে আশা নিয়ে এসেছে মালিক তারা যাতে যে আশা নিয়ে এই দরবারে এসেছে মালিক তাদের এই আরজি এই ফরিয়াদ আপনি কবুল করে নিন মালিক। ও দয়াল খোদা মালিক মৌলা যারা বিমারে কষ্ট পাচ্ছে মালিক মৌলা তাদের সাফাই কুলি দান করুন মালিক। আর যারা মালিক মৌলা এই দরবারে এসেছে মালিক মৌলা যারা এই দরবারে আসছে মালিক মৌলা তাদের গোলামি কবুল করে নিন মালিক। আর যারা উপযুক্ত কন্যা সন্তান আছে মালিক মৌলা তাদের কন্যা সন্তানের বিবাহের ব্যবস্থা করে দিয়ে মালিক। আর যারা মালিক মৌলা বাল বাচ্চা লেখাপড়া করতেছে মালিক মৌলা তাদের লেখাপড়া সুন্দরভাবে জাহেন শক্তি বাড়ে দিয়ে মালিক। আর দয়াল হুদা মালিক মৌলা ইয়া রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যারা মালিক মৌলা এই দরবারে মালিক মৌলা হাজিরি দিতে এসেছে মালিক মৌলা ওনার উসিলা মালিক মৌলা তাদের পারিবারিক সমস্যা সমাধান করে দিন মালিক, তাদের পারিবারিক অশান্তি দূর করে দিন মালিক, তাদের পারিবারিক দয়াল হুদা যাতে এই মহান দরবারে যাতে আমরা উসিলা করে হাত তুলেছি মালিক মৌলা যাতে আমরা কলমা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি মতো শক্তি দান করিয়েন মালিক। আমরা যাতে মালিক মৌলা এই মহান রোজ শরীফে যাতে আমরা 20 বৈশাখ 3 মে মহান রোজ শরীফ যাতে আমরা সুন্দরভাবে করতে পারি মতো ব্যবস্থা করে দিয়েন মালিক। দয়া করে মেহরবানি করে মালিক মৌলা আমাদেরকে গোলামি কবুল করে নিন মালিক, আমাদের গোলামি কবুল করে নিন মালিক, আমাদের গোলামি কবুল করে নিন মালিক। ইয়া রাব্বাল আলামিন আমাদের তওবা কবুল করে নিন মালিক। ইলাহি তওবা 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 ইলাহি তওবা। মালিক আমাদের তওবা কবুল করে নিন মালিক, আমাদের তওবা কবুল করে নিন মালিক। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते या रसूलुल्लाह करम की खुदा की वास्ते बुलबुले बाग मदीने कुर्रतुल आइन रसूल या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गम में आके कहे मुझे दी बनाए रब शहीद करबला की वास्ते आमिर आजम गौस दौरा शाह आमिर उनके सदका हाथ उठाता हो दुआ की वास्ते इलाही तब्त मिन कुलिल मासी बिखिलाल रज़ल हला से अगसने आगस मुस्तागसी बिफुदली के महज़ब नवासी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद तबारिक व सल्लिम व सल्लल्लाहु तआला अला हिजल कुनैश मुहम्मद व अला आलिहि व अस्हाबि अजमाइन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।